টিম ইন্ডিয়া যে খেলাটা আজকে খেললো দেখেই মনে হলো নাকি তারা ম্যাচ জেতার জন্য মাঠে নেমেছে। তারা শুধু ড্র করার জন্য মাঠে নেমেছে। যেভাবে রোহিত শর্মা আর এসএসবি জয়সওয়াল শুরুয়াত দিয়েছিল ভারতের দলকে, শুরুতে কোনো মারার চেষ্টাই করেনি, কোনো ইন্টেন্ট দেখায়নি, শুধু ডিফেন্স করে গেছে। আর তখনই মনে হচ্ছিল কি ভারতের দল উইকেট বাঁচার চেষ্টা করছে এবং উইকেট বাঁচিয়ে পরে মারার চেষ্টা করবে এবং লাস্ট যে দুটো সেশন থাকবে সেই দুটো সেশনে অ্যাটাক করবে। কিন্তু যখনই একটা বোলারকে আপনি এক জায়গায় বল ফেলার সুযোগ দেবেন তখন সেই বোলার আপনাদের ওপরে চেপে যাবে এবং সেরকমই হলো। অস্ট্রেলিয়ার বোলারদের এক জায়গায় বল ফেলার সুযোগ দিল রোহিত শর্মা এবং এসএসবি জয়সওয়াল এবং সেখান থেকে বল ভালো পড়লো এবং ভারতের দলের উইকেট পড়ে গেল। তো আপনারা এভাবে ম্যাচ জিততে পারবে না। শুরুতে আপনাদেরকে রান করতে হবে, পজিটিভ ইন্টেনে ব্যাটিং করতে হবে, তারপরই তো আপনারা জিততে পারবেন। অস্ট্রেলিয়া 340 রান টার্গেট দিয়েছিল ভারতের দলকে এবং 98 ওভারের খেলা বাকি ছিল লাস্ট দিনের এবং অস্ট্রেলিয়া কয়েক ওভার খেলেছিল আজকে। তো ভারতের দলকে প্রায় 90-92 ওভার খেলতে হতো, সেখানে অস্ট্রেলিয়াকে হারাতে পারত যদি তারা পজিটিভ ইন্টেনে ক্রিকেট খেলতো। তো ভারতের দল এই ভুলটা করেছে এবং সেই ভুলটা যদি না করতো তাহলে ভারত এই ম্যাচটা জিততে পারতো এবং শুরু থেকে যদি পজিটিভ ইন্টেন্ট দেখাতো রোহিত শর্মা এবং এসএসবি জয়সওয়াল তো ভারত অবশ্যই এই ম্যাচটা জিততে পারত। কিন্তু যেভাবে ক্রিকেট খেলেছে অস্ট্রেলিয়ার বোলারদের চাপতে দিয়েছে নিজের ওপরে এবং দেখো অবস্থা কি। এখনও 25 ওভার বাকি আছে খেলা এবং 25 ওভার বাকি থাকতে ভারতের 6টা উইকেট পড়ে গেছে। 135-36 রান মতোই হয়েছে এবং 6 উইকেট পড়ে গেছে। তো ভারতকে এখান থেকে ম্যাচটাকে বাঁচাতে হবে এবং ড্র করার চেষ্টা করতে হবে, যেটা করছে টিম ইন্ডিয়ার ব্যাটাররা। যদি রোহিত শর্মা আর এসএসবি জয়সওয়াল ভালো ক্রিকেট খেলতো, ভালোভাবে পজিটিভ ইন্টেনে শুরুয়াত দিত ভারতের দলকে, তাহলে বাকি যে ব্যাটসম্যানগুলো থাকতো মিডল অর্ডারে তারাও একটা ভালো খেলতো এবং তারাও তাবড়তোড় ক্রিকেট খেলে এই ম্যাচটা জেতার চেষ্টা করতো। কিন্তু শুরুতেই তারা ইন্টেন্ট দেখায়নি এবং শুধু ডিফেন্স করে গেছে এবং অস্ট্রেলিয়া বোলারদের নিজের উপরে চাপতে দিয়েছে, ওই জন্যই এই হালটা হয়েছে। শুরুতে যদি রান করতো এবং অস্ট্রেলিয়ার বোলারদের চাপে ফেলতো তাহলে অস্ট্রেলিয়ার বোলাররাও হিপে যেত এবং তাদের বল অন্যান্য জায়গায় হতো এবং রান করার সুযোগ থাকতো ভারতের ব্যাটারদের। কিন্তু এক জায়গায় বল ফেলতে দিয়েছে অস্ট্রেলিয়ার বোলারদের এবং দেখো অবস্থা কি হয়েছে ভারতের দলের। রোহিত শর্মা, বিরাট কোহলি আবার ফেল। কতদিন এরা ফেল হবে এবং কতদিন এরা ক্রিকেট খেলবে আমি ভাই বুঝতে পারছি না। এত সুযোগ পাচ্ছে এরা এবং একটা ইনিংসও তাদের বড় হচ্ছে না। রোহিত শর্মাকে ভাই কি যে হয়ে গেল, তার ব্যাট থেকে কোনো রানই আসে না। আজকে যে সিচুয়েশনটা ছিল রোহিত শর্মাকে তাবড়তোড় ক্রিকেট খেলতে হতো, এমনিতেই সে আউট হয়ে যাচ্ছে। সে যদি একটা ভালো শুরুয়াত দিয়ে তাবড়তোড় ক্রিকেট খেলতো, 30-40 রানও যদি করে দিত তাহলে ভারতের দল একটা ভালো শুরুয়াত পেয়ে নিত এবং সেখান থেকে কন্টিনিউ করতো রানটাকে চেস করা। কিন্তু রোহিত শর্মা ক্যাপ্টেন আছেন এবং সেই ডিফেন্সিভ মুডে খেলছে, তো বাকিরা কি করে খেলবে? তো ওই জন্যই রোহিত শর্মা আবার ফেল হলো এবং ডিফেন্সিভ করতে করতে সে একটা শট খেলার চেষ্টা করলো লেগ সাইডে এবং সেখানে আউট হয়ে চলে গেল। তো ইন্টেন্ট না দেখালে এরকমই হবে, আপনি মারছেন না, যখন একটা মারতে গেলেন তখন আপনি আউট হয়ে চলে গেলেন। তো রোহিত শর্মার সঙ্গে এটাই হয়েছে, শুধু ডিফেন্সিভ করছিল এবং তারপরে যখন একটা লেগ সাইডে মারতে গেল তখন কানাই লেগে স্লিপে বল চলে গেল এবং আউট হয়ে গেল। তো পজিটিভ ইন্টেন্ট না দেখালে ভাই রান করা যাবে না এবং বলাররা আরও চেপে নেবে তোমাদের উপরে। তো আজকে এটাই হয়েছে। আজকের খেলা দেখে যা মনে হলো, ভারতের দল শুরু থেকে ডিফেন্সিভ খেলতে লেগেছিল এবং উইকেট বাঁচানোর চেষ্টা করছিল শুরুতে এবং ভেবেছিল কি প্রথম সেশনে আমরা উইকেট হারাবো না, মাত্র 1-2টাই উইকেট হারাবো, বাকি যে দুটো সেশন থাকবে সেখানে আমরা রান করার চেষ্টা করব এবং রানটাকে চেস করার চেষ্টা করব। কিন্তু ভারত যে প্ল্যানটা করেছিল সেই প্ল্যানে কামিয়াব হলো না এবং যে ডিফেন্সিভ খেলাটা খেলেছিল সেটাই তাদের দুশ্মন হলো। আমার মনে হয় এটা। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও।